স্ক্রিনটা বড় আসছে তো তোদের যে ইয়েটা ফুল স্ক্রিন আসছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। তো আমরা তো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর এসব দেখেছিলাম। তো সেই রিলেটেডই দু একটা জিনিস, যেমন আমাদের যদি বলা হয় যে 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার, 4 বিট নেওয়ার কারণেই যে খুব বেশি বড় বিট নিলে তো সেটাকে আমাদের শো করতে অসুবিধা হয়, সেজন্য 4 বিটটা স্ট্যান্ডার্ড আর কি। সেই হিসেবে 4 বিট, এটা 4 বিট হতে পারে, 6 বিট হতে পারে, 8 বিট হতে পারে, যা কিছু হতে পারে, সেটা কোনো একটা ফ্যাক্টর না। তো 4 বিট প্যারালাল অ্যাডার। ফুল বিট প্যারালাল বাইনারি অ্যাডার, মোর স্পেসিফিক্যালি, অবভিয়াসলি আমরা বাইনারি নিয়ে আলোচনা করছি। তো 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার, সরি। তো 4 বিট যখনই বলেছে, প্রথম কথা হচ্ছে যে কটা, ফার্স্ট অফ অল আমাদের এটা ভাবতে হবে যে হাফ অ্যাডার লাগবে না ফুল অ্যাডার লাগবে। তো অবভিয়াসলি হাফ অ্যাডার দিয়ে হবে না, ফুল অ্যাডার লাগবে। তো কটা ফুল অ্যাডার লাগবে? 4 বিট বলেছে মানে 4টে। 4 বিট বলেছে মানে 4টে ফুল অ্যাডার। তাহলে আমরা 4টে ফুল অ্যাডার আগে এঁকে ফেলি, ব্লক ডায়াগ্রাম অবশ্যই, ঠিক আছে? মানে তোদের ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেন হলে এরকম হতে পারে, অনেক রকম ভাবে জিজ্ঞাসা করতে পারে। এক তো এটা জিজ্ঞাসা করতে পারে যে 4 বিট প্যারালাল অ্যাডার মানে তুমি হাফ অ্যাডার ইউজ করবে না ফুল অ্যাডার ইউজ করবে। একটা এরকম হতে পারে যে কটা ফুল অ্যাডার লাগবে। আরেকটা এরকম হতে পারে যে সার্কিটটা দিয়ে দিয়ে তোমায় জিজ্ঞাসা করতে পারে যেটা কি ধরনের সার্কিট, ঠিক আছে? তো 4টে ফুল অ্যাডার আমাকে নিতে হবে। এবার ফুল অ্যাডার সেই হিসেবে আমরা এফে লিখছি। এবার ঘটনা হচ্ছে যে যদি আমরা মনে করি যে আমাদের কাছে ধরো 4টে বিট আছে এরকম, জাস্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে A0, A1, A2, A3, similarly B0, B1, B2, B3, ঠিক আছে? এরকম করে যদি আমাদের কাছে 4টে আমরা ধরে নিই, এবার ধরো A0, A1, A2, A3 কে আমি ধরলাম 1 1 1 1, B0, B1, B2, B3 কে আমি ধরলাম ধরা যাক 0 0 1 1। তাহলে অবভিয়াসলি আমরা কি করি, আমরা যখন অ্যাড করি, আমরা অ্যাড করব, তো 1 1 তোমার 0 হবে, ক্যারি যাবে 1, 1 1 0 0 1 1, আবার এখানে ক্যারি আসবে, আবার 1 1 0, আবার যখনই 1 1 হচ্ছে এখানে একটা আসবে 1 1 0। এরকম ভাবে আমরা যেটা পাই আলটিমেটলি এখানে আমার একটা ক্যারি থেকে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাকেই অ্যাকচুয়ালি আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে প্রত্যেকটা ফুল অ্যাডারে আমার কাছে দুখানা ইনপুট ঢুকবে ফার্স্ট অফ অল, মিনিমাম, মানে প্রাইমারিলি দুখানা ইনপুট ঢুকবে। সেই দুখানা ইনপুটের একটা হচ্ছে A0, একটা হচ্ছে B0, এখানে হচ্ছে তোমার A1 B1, এখানে হচ্ছে তোমার A2 B2, এবং এখানে হচ্ছে তোমার A3 B3। ক্যারিটা থেকে পরের লাইনের ফুল অ্যাডারে ইনপুট দেবো? হ্যাঁ, আমি আসছি, ক্যারিটা আমরা পরের লাইনে ফুল অ্যাডারে ইনপুট দেবো, ভেরি গুড, সেটা থেকে আসছি। তো ক্যারি না হচ্ছে ক্যারিটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, ঠিক আছে? তাহলে ক্যারিটাকে আমরা কন্ট্রোল করব এরকম ভাবে, একদম প্রথম থেকে ধরা যাক এরকম হতেই পারে যে ইনিশিয়ালি কোনো ক্যারি আসছিল, যদিও ইনিশিয়ালি যখন থাকবে তখন ক্যারি এটা 0 হিসেবে ট্রিট হবে।
তো আমি সিমেট্রি রাখার জন্য আমরা এখানে বললাম যে এটা ইনিশিয়াল ক্যারি, ঠিক আছে। নেক্সট যে ক্যারিটা, দ্যাট ক্যারি উইল গো অ্যাজ লাইক দ্যাট, যেটা তুমি বললে এরকম ভাবে যাবে, এটা C1, সিমিলারলি this is C2, similarly this will be as C3, এবং finally this will be as C out, that is this, ঠিক আছে। আর কি হবে, আর অবভিয়াসলি আউটপুট থাকবে, আরেকটা কি আউটপুট, সাম S0, S1, S2 and S3, এই যে S0, S1, S2, S3, তো এটা হচ্ছে S0, S1, S2, S3, এটা হচ্ছে C out। তো এটা হচ্ছে সিম্পল 4-bit প্যারালাল বাইনারি অ্যাডার, প্যারালালি অ্যাড হচ্ছে, সেজন্য প্যারালাল বাইনারি অ্যাডার, ঠিক আছে। এরকম একটা তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে, ওকে। তো এটা একটা গেল। আচ্ছা, এরকমই যদি তোমাকে বলা হয় যে ড্র করতে হবে 4-bit সাবস্ট্রাক্টর ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট, 4-bit সাবস্ট্রাক্টর ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। এখানে প্রশ্ন আসে যে 4-bit সাবস্ট্রাক্টর করব মানে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে 4-bit সাবস্ট্রাক্টর করব কি করে করব। তো তোমার যদি মনে থাকে ওয়ান্স কমপ্লিমেন্ট সাবস্ট্রাকশন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমি যদি a মাইনাস বি, মানে যেখানে আমি ধরে নিচ্ছি a ইজ গ্রেটার দ্যান বি, সেখানে যদি আমি a মাইনাস বি করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে a প্লাস b বার, that is equals to a minus b when a is greater than b. This is as simple as that. A plus b bar, that actually equivalent to a minus b when a is greater than b. So this is one's complemental subtraction. তো তোমাকে জাস্ট এইটা ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবস্ট্রাকশন এইটা ইমপ্লিমেন্ট করতে হবে উইথ লিটল মডিফিকেশন। একটা মানে এখানে দুটো মডিফিকেশন হবে, এই সার্কিটটাতে দুটো মডিফিকেশন হবে, যে দুটো সিম্পল মডিফিকেশন দিয়ে আমরা 4-bit সাবস্ট্রাক্টর ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। তোমার যদি মনে থাকে আমরা কি করি, আমরা যখন a মাইনাস বি, যেখানে a হচ্ছে মিনুয়েন্ট, b হচ্ছে সাবস্ট্রায়েন্ট, আমরা ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবস্ট্রাকশন করছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা কি করতাম, আমরা করতাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর দি সাবস্ট্রায়েন্ট, a মাইনাস বি আমি করছি, a মাইনাস বি যখন আমি করছি, বা মানে তুমি আরো স্পেসিফিক্যালি মানে যদি ধরো যে a0, a1, a2, a3 আর b0, b1, b2, b3, যেখানে a0, a1, a2, a3 হচ্ছে মিনুয়েন্ট, আমি অ্যাজ এ হোল এটাকে লিখছি, ইট ইজ মিনুয়েন্ট, আর বিটা হচ্ছে সাবস্ট্রায়েন্ট। তো মিনুয়েন্ট এবং সাবস্ট্রাহেন্ড বলে অনেক সময়, HE আসে, এটা H আসে, সাবস্ট্রাহেন্ড, হ্যাঁ সাবস্ট্রাহেন্ড এরকম বলে। তো যাই হোক, তো এই যে মিনুয়েন্ট এবং সাবস্ট্রায়েন্ট এখানে আমরা কি করছি, যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবস্ট্রাকশন করছি, মানে আমরা a মাইনাস বি করবো আলটিমেটলি। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ সাবস্ট্রায়েন্ট, আমাকে বি এর সাবস্ট্রায়েন্ট এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট অফ অল এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, তারপরে ইউ হ্যাভ টু অ্যাড দি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ সাবস্ট্রায়েন্ট উইথ মিনুয়েন্ট, ঠিক আছে। এবার এখানে দুটো সিচুয়েশন হতে পারে। ফার্স্ট হচ্ছে ইফ দি সাম প্রডিউসেস ক্যারি, সাম যদি কোনো, এই যে সামটা আমরা করব বেসিক্যালি, আলটিমেটলি তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে সাম করছি, এই যে সামটা করব, ইফ দ্যাট সাম প্রডিউসেস আ ক্যারি, সো দ্যাট ক্যারি উইল বি অ্যাডেড উইথ দি এলএসবি অফ দি সাম, ঠিক আছে। ক্যারিটা এলএসবি অফ দি সামের সঙ্গে ক্যারি অ্যাড হয়ে যায়। আর যদি সেকেন্ড যে সিচুয়েশনটা আসতে পারে, সেটা হচ্ছে ইফ দ্য অ্যাবভ সাম, যে সামটা আমরা করলাম, it does not produce any carry, then again you have to find the ones complement for the sum and you have to put the negative sign, ঠিক না।
এই দুটো আমাদের করতে হয়। ওকে, জেনারেলি কি হয়, এ যখন গ্রেটার দ্যান বি হয় তখন ইট প্রডিউসেস আ ক্যারি, আর যখন এ লেস দ্যান বি হয় ইট ডাজ নট প্রডিউস এনি ক্যারি। তো সেটাই তো হওয়ার কথা, এ যখন লেস দ্যান বি অথচ আমি যখন সাবস্ট্রাক্ট করছি তখন অবভিয়াসলি একটা মাইনাস সাইন আসবে, তো সেটাই আসে, ঠিক আছে না? সো ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, সাবস্ট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড, ইট উইল প্রডিউস আ ক্যারি, আদারওয়াইজ ইট উইল নট প্রডিউস আ ক্যারি। সো ফার্স্ট অফ অল আমরা এ গ্রেটার দ্যান বি এই সিচুয়েশনটা দিয়ে সার্কিটটাকে দেখার চেষ্টা করি যে কি করে সার্কিটটাকে আমরা তৈরি করতে পারি। তো ওই যে বললাম, সার্কিটটা করতে আমাকে এই যে এক্সিস্টিং সার্কিট, যেটা 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডারের সার্কিট, তাতে আমায় দুটো চেঞ্জ করতে হবে। একটা চেঞ্জ কি, একটা চেঞ্জ হচ্ছে এইগুলো হচ্ছে আমার সাবস্ট্রাহেন্ট, বি গুলো সাবস্ট্রাহেন্ট, তো একে আমায় কমপ্লিমেন্ট করতে হবে। তো অবভিয়াসলি খুব সিম্পলি আমি কমপ্লিমেন্ট করে দিতে পারি বিটাকে। এখানে প্রত্যেকটাতে আমি একটা করে নট গেট ইউজ করব, প্রত্যেকটাতে যদি আমি একটা করে নট গেট ইউজ করি, ঠিক আছে, প্রত্যেকটাতে আমি একটা করে নট গেট ইউজ করলাম। সো এটা একটা চেঞ্জ হলো। আর একটা চেঞ্জ দরকার, কারণ কি এ গ্রেটার দ্যান বি, তো এ গ্রেটার দ্যান বি যখন, তখন ইফ ইট প্রডিউস আ ক্যারি, আমরা কি করি, ইফ দ্য অ্যাবভ সাম প্রডিউস আ ক্যারি দেন দ্যাট ক্যারি উইল বি অ্যাডেড উইথ দ্য এলএসবি অফ দি সাম। তাহলে এই যদি একটা ক্যারি, এখানে যদি একটা ক্যারি আসে, মানে সি আউট যদি হয়, তো সি আউটটা কি হয়, অ্যাড হয়ে যায় এলএসবির সঙ্গে অফ দি সাম। এলএসবি অফ দি সাম কোথায় তো প্রডিউস হচ্ছে, এখানে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার সঙ্গে এই যে সি আউটটা, এটাকে আমায় এর সঙ্গে লিঙ্ক করিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে যদি ক্যারিটা তৈরি হয় সেই ক্যারিটা আবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটাই রুল বলেছিলাম যে যদি এরকম ভাবে করতে গিয়ে আমার ক্যারি আসে এক্ষেত্রে, তাহলে দ্যাট ক্যারি উইল বি অ্যাডেড উইথ দি এলএসবি অফ দি সাম। তো দ্যাট ইজ হ্যাপেনিং, সো দ্যাট ইজ when a গ্রেটার দ্যান বি, এই সিচুয়েশনের কথা বললাম। এই সিচুয়েশনের সার্কিটটা কিন্তু, এটা কিন্তু বাইনারি অ্যাডার নয়, ইট ইজ সাবস্ট্রাক্টর, ইট ইজ সাবস্ট্রাক্টর, ঠিক আছে, 4 বিট সাবস্ট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। দিস ইজ 4 বিট সাবস্ট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা এ লেস দ্যান বি দিয়ে করতে চাই, এ লেস দ্যান বি, যেখানে এ লেস দ্যান বি, এটা তো এ গ্রেটার দ্যান বি, যেখানে ক্যারি হলে সেই ক্যারিটা এলএসবির সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। এ লেস দ্যান বি হলে কি বলেছিলাম, বলেছিলাম যে ইফ দিস সাম ইট ডাজ নট প্রডিউস এনি, এ লেস দ্যান বি হলে ফার্স্ট অফ অল ইট উইল নট প্রডিউস এনি ক্যারি, সেটা তুমি বুঝতেই পারছো। এ লেস দ্যান বি, তুমি যা আছে কোয়ান্টিটি তার থেকে বেশি বাদ দিচ্ছ, ক্যারি করতে আসবে, আসবার কোনো সিন নেই, সেক্ষেত্রেই ক্যারি আসবে, ক্যারি আসবে না। তো ইফ দি অ্যাবভ সাম ডাজ নট প্রডিউস এনি ক্যারি, সো এগেন উই হ্যাভ টু ফাইন্ড দি, আই মিন আমাকে কি করতে হয় সেক্ষেত্রে, we have to find the ones complement for the sum and we have to put negative sign, তাই না? তাহলে সেটাকে আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, যেখানে a লেস দ্যান b আছে, a লেস দ্যান b আছে, সেখানে আমরা কি করে সেটাকে করব, কি করতে পারবো, কি চেঞ্জ করতে হবে a লেস দ্যান b হলে, কি বলতে পারবে, লিটল মডিফিকেশন। এটা তো a গ্রেটার দ্যান b, ওয়ান্স কমপ্লিমেন্ট a গ্রেটার দ্যান b, ওয়ান্স কমপ্লিমেন্ট a লেস দ্যান b, যেখানে ডাজ নট প্রডিউস এনি ক্যারি, ক্যারি প্রডিউস হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে, তো ক্যারি প্রডিউস হচ্ছে না, is there any changes required over here? এই লেস দ্যান বি যেখানে ক্যারি প্রডিউস হচ্ছে না, সেক্ষেত্রে আমার যেটা করতে হয়, আমরা যেটা বললাম যে to find the ones complement for the sum and have to put negative sign, ক্যারি প্রডিউস হচ্ছে না, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় and we have to put the negative sign। তো সেইটাকে আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, এটা তো a গ্রেটার দ্যান b এর জন্য হচ্ছে, a লেস দ্যান b এর জন্য কি এই সার্কিটটাই কাজ করবে, নাকি we have to bring changes something into it? ওকে, থিঙ্ক ইট, যে কোশ্চেনটা পড়লাম ভাবো, ততক্ষণ আমরা একটু টুস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি।
মানে টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশন গুলো নিয়ে একটু আলোচনা করেন। এটা ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাকশন বললাম, এই গ্রেটার দ্যান বি, এ লেস দ্যান বি এর জন্য কি করতে হবে সেই প্রশ্নটা তোমাদের কাছে রেখেছি, থিঙ্ক অ্যাবাউট ইট। মিনওয়াইল আমরা টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশনের দিকে একটু এগোই। তো টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশন ইন দ্য সিমিলার ওয়ে, ফার্স্ট অফ অল টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশনের যে রুলগুলো ছিল যে ফার্স্টে আমাকে টুস কমপ্লিমেন্ট অফ দি সাবট্রায়েন্ট করতে হবে, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট অফ দি সাবট্রায়েন্ট করতে হবে। Then what you have to do after two's complement of the subtraction, আমাকে যেটা করতে হবে যে টুস কমপ্লিমেন্ট অফ সাবট্রায়েন্টের সঙ্গে মিনিমেন্টকে আমাকে অ্যাড করতে হবে। এবার যদি সেই সামটা ক্যারি প্রডিউস করে তাহলে দ্যাট ক্যারি উইল বি ডিসকার্ডেড, ঠিক আছে। আর যদি সেই সামটা কোনো ক্যারি প্রডিউস না করে, so again we have to find the two's complement for the sum and we have to bring the negative sign in front of it, ঠিক আছে। so first of all again আমরা two's complement করব a greater than b এর জন্য, a greater than b যেখানে ক্যারি প্রডিউস হচ্ছে, two's complement করব a greater than b যেখানে ক্যারি প্রডিউস হচ্ছে, ঠিক আছে। তো two's complement যেখানে ক্যারি প্রডিউস হচ্ছে, তো টুস কমপ্লিমেন্ট করার রুল কি? টুস কমপ্লিমেন্ট করার রুল হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট তার সঙ্গে ওয়ান অ্যাড করা, এই তো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট তার সঙ্গে ওয়ান অ্যাড করা, তাই তো। তাহলে খুব সিম্পলি এই সার্কিটটাকে আমরা খুব সিম্পলি এগেন একটা চেঞ্জের মাধ্যমে টুস কমপ্লিমেন্ট সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে পারি। কি সেটা? আমাকে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট মানে একটা ক্যারি, একটা আমার ওয়ান্স কমপ্লিমেন্টের পরে একটা ওয়ান অ্যাড হবে, তাই তো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের পরে যদি আমাকে ওয়ান অ্যাড করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সিন, যেটাকে তুমি এখানে C0 বলতে পারো, কারণ এখন C0 C1 C2 C3 এরকম ভাবে আমি কনসিডার করতে পারি। যাই হোক, সেইটাকে আমার ইট উইল বি ইকুয়ালস টু 1। আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে কি হবে? A B বার plus 1, so that becomes two's complement, as simple as that। আর যে ক্যারিটা তৈরি হবে সেই ক্যারি উইল বি, এই ক্যারিটা কি হবে? ডিসকার্ড হয়ে যাবে, এই ক্যারিটা ডিসকার্ড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এখন টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশন when a greater than b, ঠিক আছে, কারণ রুলটা তাই ছিল। স্যার রিপিট একটু করুন না স্যার, বুঝতে পারলাম না। Yeah, so basically we are making two's complemental subtraction when a greater than b. We are making two's complemental subtraction when a greater than b. So the thing is that the rule for two's complemental subtraction is again very simple. We have to find out the two's complement of the subtrahend. So here subtrahend is b elements are subtrahend, so we have to make the two's complement of the subtrahend. So the rule of two's complement is what? First of all, make it one's complement and then add one with it. That will make it two's complement. So we are doing that thing actually over here in this circuit. If you see, so whatever we are doing, we are making, this is one's complement. Whenever we are using NOT gate, so it's become one's complement. B bar, B0's become B0 bar, B1 become B1 bar, and then if we add one with it, we are adding one, we are putting in our input carry 1, then that one will be added with this by full adder, so that will become two's complement. So two's complement of the subtrahend will be done by this, and then what we have to do, we have to add these two's complement subtrahend with minuend, so we are doing that. Okay, now if the sum produces carry, that carry will be discarded. So here we are discarding this carry, whatever carry will be produces from here, finally that carry will be discarded. Okay, so that is basically two's complemental subtraction when a is greater than b. This is basically two's complemental subtraction when a is greater than b. And what is happening here? Basically we are making a minus b when it is producing carry, and we are discarding that carry as per the rule.
So that is 2's complemental 4, that is 4-bit substructure using 2's complement when A greater than B. Fine. Next, the next situation comes when A less than B. Next situation comes when A is less than B. Next যে সিচুয়েশনটা আসে সেটা হচ্ছে এক দুটো সিচুয়েশন হতে পারে, একটা A greater than B সেটা এইটা, সেখানে 2's complemental subtraction করলে এইটা, আর A less than B A less than B. So A less than B করলে কি হবে? First of all, there will be no carry because you have A and you are adding greater amount for this from this A. So there will be no carry. So it will not produce any carry. So as per the rule, if it is not producing any carry, you have to again find the 2's complement for the sum and you have to put the negative sign. যদি কোনো ক্যারি না তৈরি হয় সেক্ষেত্রে আমাকে আমার যে রেজাল্ট, সেই রেজাল্টকে আবার 2's complement করতে হবে এবং আমাকে একটা নেগেটিভ সাইন নিয়ে আসতে হবে। তো সেইটা আমরা কি করে করব, এই টোটাল জিনিসটা আমরা কি করে করব, let us see that. So now on what we will see 4-bit substructure using 2's complement when A less than B. Rule is, if it is not producing any carry, obviously it will not produce any carry. So if it is not producing any carry, we have to make the 2's complement of the sum again, right? And you have to put a negative sign in front of it. So that will be our job now. Okay. So first of all, here, whatever is there in the first section, it is fine. Because we have to, our first section will be same. We have to find out the 2's complement of the subtrahend and we have to add it with the minuend. Now the thing is that here C out will be 0. The change is that here C out will be 0. This C out carry output, it will be 0. Okay. It will be certainly 0. Why certainly 0? Because we are making A, it is less than B. So that is why we are making A minus B where A is less than B. So obviously C out will be 0. Now that is fine. But what we have to do now? Now we have to make the 2's complement of the sum. To make the 2's complement of the sum. So that's how we can do that. 2's complement of the sum, how we can produce that. So for that, here will be needed half adders. For that, here it will be needed half adders because there will be one input, and to make it 2's complement, there will be one carry input which is 1. So I'm showing you. So here this is half adder 1, you can say. This is another half adder. This is another one, and this is the final one. So this is actually S0 coming to half adder, S1, S2, S3. That is fine. With that, we have to make it 2's complement. So we will be needed again a Cin is equals to 1, and that Cin will be carried to the next half adder. Will be carried to the next half adder. Will be carried to the next half adder, and from here finally we will get S0. We will get S1. We'll get S2, and we'll get S3. So this is basically 4-bit substructure using 2's complement when A less than B. So that is the circuit for 4-bit subtraction using 2's complement when A less than B. Okay. As per the rule, whatever you are doing, as per the rule. Rule was, you can check it. Rule was, if the above sum does not produce a carry, so it is not producing any carry. So we have to find the 2's complement of the sum again.
as simple as that, and then you have to put a negative sign in front of it. So 2's complement, to find the 2's complement of the sum again, we have to use an half adder with Cn equals to 1. So that is basically this circuit becomes. Okay. Now, now we will try to combine these circuits actually. Now we'll try to combine these circuits. So now what we'll try to make, we'll try to make a diagram for 4-bit adder subtractor. That means the same circuit will be act as adder at some time, and the same circuit will be act as subtractor at some other time. So 4-bit adder subtractor. Fine. So that we will do. 4-bit adder subtractor. Okay. So adder subtractor, first of all, for that will be needed one control input. Actually, will be needed one control input. Okay. That means as if that control unit will act as if at some point of time as adder and at some point of time as subtractor. So that control unit, for that control unit, what we will use? We will use XOR gate. কন্ট্রোল ইনপুটের জন্য আমরা একটা XOR গেট ইউজ করব। তো আমরা ফার্স্টে সার্কিটটা ড্র করে নিই, তারপরে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সার্কিট, দ্যাট উইল বি ইজিয়ার ফর আস। ওকে, 4-bit অ্যাডার সাবস্ট্রাক্টরের সার্কিটটাকে আমরা ড্র করে নিই আগে, তাহলে আমাদের তারপরে আমাদের বুঝতে জিনিসটা আর একটু সুবিধা হবে। তো আমরা সার্কিটটা ড্র করি। 4-bit অ্যাডার সাবস্ট্রাক্টর। bit adder সাবস্ট্রাক্টর, মানে একই সার্কিট দুভাবে কাজ করবে, কখনো অ্যাডার কখনো সাবস্ট্রাক্টর, বেসড অন দি কন্ট্রোল ইনপুট। 4-bit যখনই বলছি তার মানেই হচ্ছে আমাকে ফার্স্টে চারটে ফুল অ্যাডার নিয়ে নিতে হবে। চারটে ফুল অ্যাডার নিয়ে নিতে হবে, এবং এখানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে XOR গেট লাগবে। তাহলে আমরা সেই XOR গেটটাকে একটু ড্র করে নিই। প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে XOR গেট লাগবে। কেন XOR গেট লাগছে সেটা আমরা সার্কিটটা ড্র করে যখন বুঝবো তখন আরো বেশি করে ক্লিয়ার হবে। ঠিক আছে, কি করব এবার? আমরা জানি দুটো করে ইনপুট আমাদের দরকার হয় ফুল অ্যাডারের ক্ষেত্রে, সেই ইনপুট গুলো আমরা দেবো। তার সঙ্গে আর একটা জিনিস দেবো, XOR এর দুটো করে ইনপুট লাগবে। XOR এর একটা ইনপুট আগে আমরা এঁকে নিই।
যেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিট হিসেবে ইউজ হবে XOR এর ক্ষেত্রে, কন্ট্রোল ইনপুট হিসেবে। XOR এর ক্ষেত্রে এটাই অ্যাকচুয়ালি দেখা যাবে যে পরবর্তীকালে গিয়ে কন্ট্রোল ইউনিট হিসেবে কন্ট্রোল ইনপুট হিসেবে ইউজ হচ্ছে। আমি এঁকে নিই, তারপরে বলছি। তো এটা গেল। আর হচ্ছে ওই মিনুয়েন্ট এবং সাবস্ট্রায়েন্ট, মিনুয়েন্ট এবং সাবস্ট্রায়েন্ট, ঠিক আছে? তাহলে মিনুয়েন্ট এবং সাবস্ট্রায়েন্টের জন্য আমরা A0 B0 মানে A আর B আমার লাগবে। তো প্রত্যেকটা B ঢুকবে এখানে, B0 B1 B2 এবং B3, আর A গুলো ডিরেক্টলি ঢুকবে A0 A1 A2 A3, ঠিক। আর কি লাগবে? ক্যারি, Cin। এই ক্যারিটা ইনিশিয়াল যে ক্যারি সেটা আমরা নিয়ে নেব এখান থেকে, Cin ইনিশিয়াল ক্যারি। বাকি ক্যারিগুলো এখান থেকে যাবে। ফাইনালি এখান থেকে অবভিয়াসলি একটা ক্যারি বেরোবে, গেল। আর কি পড়ে রইলো? সাম, S0 S1 S2 এবং S3। এবার এইটা হলো সার্কিটটা। এবার আমরা এই সার্কিটটাকে বোঝার চেষ্টা করি, খুব সিম্পলি বোঝার চেষ্টা করি। এখানে বলেছিলাম যে কন্ট্রোলড যে ইনপুট, কন্ট্রোল যে গেট, সেটা কিন্তু এই XOR গেটটা, XOR গেটের কিন্তু ভূমিকা এখানে খুব বেশি করে। ধরা যাক এই যে ইনপুটটা, এটা তো একটা ইনপুট, এখান থেকে ইনপুট দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি, যে ইনপুটটা এখানেও আসছে এখানেও যাচ্ছে। তো ইনপুটটা যখন 1, এখানে যদি আমি 1 দিই, এখানে দুটো জিনিস দেওয়ার চান্স আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। এখানে অ্যাড বার কথাটার মানে হচ্ছে, 0 দিলে ইট উইল বি অ্যাক্ট অ্যাজ অ্যাডার, 1 দিলে ইট উইল বি অ্যাক্ট অ্যাজ সাবট্রাক্টর। এই হচ্ছে মানে, যে অ্যাড বার স্ল্যাশ সাব লেখা হয়েছে, তার মানে হচ্ছে যে 0 দিলে এখানে অ্যাডার হিসেবে কাজ হবে, 1 দিলে সাবট্রাক্টর হিসেবে কাজ হবে। কি করে হবে সেটা নিজেরাই দেখো। এখানে যদি আমি ফার্স্টে 1 দিই, এই ইনপুটটা যদি ফার্স্টে 1 আসে, তাহলে এখানে 1 আসছে, প্রত্যেকটা এখানে 1 আসছে, একটা করে 1 আসছে, ঠিক আছে? XOR গেটটা একটা করে 1 চলে এলো, ঠিক আছে? একটা করে 1 আসার মানে হচ্ছে আরেকটা 1 আসুক অথবা 0 আসুক, আরেকটা 1 আসুক অথবা 0 আসুক, মানে একটা যদি এখানে যদি একটা 1 আসে, প্রত্যেকটাতে এখানে 1 আসছে,